হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর মিনি ব্লগ বলছি না, তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি পরে এটা ভয়েস ওভারটা দিচ্ছি বাড়ি এসে, কারণ যখন যে কথাগুলো বলেছিলাম অনেক কিছুই বলেছিলাম, কিন্তু তার কিছুই শোনা যায়নি। সকাল 6টার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখো আকাশটা সেদিন মেঘলা ছিল, আর এত বৃষ্টি হয়েছে আমাদের মাঠে জল জমে গেছিলো সকাল সকালে। তো বাড়ির সামনে হঠাৎ করে কোথা থেকে একটা পুকুর চলে এসেছে, আমি সেটা বুঝতেই পারিনি। আর দেন রেডি হয়ে বেরিয়েছি, চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি দেখো, একটা স্টেশনে চলে এসেছি আমি। রাস্তাতে আর তাড়াহুড়োতে ব্লগ করতে পারিনি। আর আমি এখন আছি শেওড়াফুলি স্টেশনে। তোমরা জানো আমি এখানেই থাকি। আর আমার সামনে হচ্ছে আমার বাবা, যাচ্ছে এখন ব্যাগপত্র নিয়ে। আর এই যে এটা হচ্ছে বালি স্টেশন, বালি স্টেশন না, বালি হল্ট, যেখান থেকে বাস ধরে, বাস স্ট্যান্ডটা। এখান থেকে আমরা বাস ধরে এবার যাব, বাসের জন্য অপেক্ষা করছি। তো আমি এখন চলে এসেছি মামার বাড়ি। তো তারপর একটু জল টল খেয়ে আমি তার ঘরে একটু মন থেকে না চলে গেছি সবার সাথে ঘর ডোবাতে। সবাই মিলে চলে এসেছি এখন। এসে 2 মিনিটও মানে ঘরের মধ্যে এখানে ছবি তুলতে আস্তে আস্তে ঘর থেকে অলরেডি চলে এসছে। যাই হোক, যাওয়া যাক, চলো। হাত নেড়ে দাও, পুজো শুরু হয়ে গেছে। মামি একটু হাত নেড়ে দাও তো। ওকে বকে দিয়েছে, তাকে বকেছে, বলছে কে এসেছে। ও আমাকে দেখলে হয়েছে, চেঁচিয়ে বাড়ি মাথায় করে দেবে। দিদি দিদি আর এই যে এখানে আমি মামার সাথে একটুখানি ঘুরতে পেরেছিলাম, আসলে ঘুরতে না, গেছিলাম দোকানেতে। আমাদের যে টিয়া পাখিটাকে দেখালাম, টিয়া পাখিটার খাবার আনতে। তো এখন আছি আমাদের মন্দিরে, আমরা ছবি তুলতে চলে এসেছি। সাথে আমার দিদি ক্যামেরা চালু করেছি আমি। মাসি একবার একটু তাকিয়ে ফেলো, ভালো করে কিছু বলো। তোমার ছবি তুলছি না, ভিডিও করছি। হ্যাঁ, এই যে আমার মাসি। মাসি
তো অ্যাজ ইউজুয়াল আমি আবার ব্লগ করতে ভুলে গেছিলাম। আমি যে ব্লগ করি আমি সেটাই ভুলে যাই মাঝে মাঝে। এই যে আমার পিছন দিয়ে আমার মামি ঘুমাচ্ছে, এটা আমার এক মামি সামনে। এইখানটা কাদা, ভালো হতো। সোজা কোথা দিয়ে যাবে? ওই অ্যাডভেঞ্চারে যাচ্ছি আমরা, বল সঙ্গিলি। বাঁশবাগান দুদিকে, সামনে বাঘ চলো। ফাঁক সব থাকবে। আমাদেরকে এখন একটা বড় সড়ো একটা নদী বেরোতে হবে। পা টিপে টিপে চল, নইলে এক্ষুনি উল্টে পড়ে যাবে। ফ্রি, আমাদের ফ্রি। আমরা কুটুম এসছি না, আমাদের ফ্রি। ওই একে দেখ, এর অবস্থা দেখ। ওইটা তুলেছে গো, এখানে এসেছিল তুলেছে। ও কোথা থেকে এসেছে তুলেছে এরকম। তুলেছে গো। কোথায়? এখানে এসেছিল ওরা তুলেছে। কি করে এলো এটা? ও চলে এসছে কোথা দিয়ে, নদীর তলা দিয়ে যাচ্ছিল কে। পারবে না, জলে গেলে তুলে আমিও মাসির সামনে ওকে নামিয়ে দাও, ওরা মাছ ধরবে না কি বল? বাইক আসছে, লোকের যখন বাইক নিয়ে। A few minutes later. তো গাইস, বিসর্জনের জন্য ঠাকুরগুলোকে নামিয়ে দেওয়া তো আমি আবার ভিডিও করতে ভুলে গেছিলাম। বিসর্জন আসলে আমাদের সেদিনকে খুব দেরি করেই ঠাকুর বিজয়া হচ্ছিল, আর ওখানে বাজি পোড়ানোও শুরু হয়ে গেছে। এখানে ভাই মামারা সবাই মিলে বাজি পোড়ানো হচ্ছিল। বিসর্জনের দিনকে এটা পোড়ানো তো হয়, জানোই তোমরা। এই যে বাজি পোড়ানো চলছে। বাজি পোড়াচ্ছে। মা কালী ঠাকুরগুলোকে বসানো হয়েছে।
দেন ভাইরা সব ঠাকুর নিয়ে নিয়েছে, মামারাও নিয়ে নিয়েছে। এবার সবাই বিসর্জন করতে যাওয়ার পালা। এই যে সবাইকে দেখছো, এরা হচ্ছে সবাই হচ্ছে আমাদের বাড়িরই লোক, বাড়িরই পুজো, এটা নিজেদেরই পুজো। তো চলো যাওয়া যাক। সবাই এক জায়গায় হব। আমরা সবাই না এই পুজোতে আসার জন্য একটা বছর মানে পুরো অপেক্ষা করে থাকি, সেই ছোটোবেলা থেকে। আর এদের তো নাচ এখনও থামেনি, এখনও এরা নেচেই যাচ্ছে। ছোটোবেলা থেকে মানে এই পুজোর হিসেবে এক্সাইটমেন্ট, ভালো লাগা। ঠিক যেমন দুর্গা পুজোর সময়তেও আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে আবার দুর্গা পুজো আসবে, ঠিক আমাদের মামাবাড়ি পুজোটাও এরকম। কারণ এই পুজোতে আমাদের সবার সাথে দেখা হয়ে যায়। সবসময় তো আর সবার বাড়ি যাওয়া হয়ে ওঠে না, এই পুজোতে একবার এলেই দেখা হয়ে যায়। তাই এই জিনিসটাই বেশ ভালো লাগে, কারণ সবারই বাড়িতে কাজ থাকে, পড়াশোনা থাকে, কেউ সেভাবে ছুটি পায় না।